প্রমাণ সমেত গহনা চুরির অপরাধে মোনালিসাকে পুলিশে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোনালিসা সেনাপতি চৌধুরী বাড়িতে ঢুকে নববর্ষের দিন সুযোগ বুঝে ঋতুজার সমস্ত গহনাগাটি চুরি করে নিয়ে চলে যায়। অপরদিকে অখিলেশ যখন গহনাগুলো বন্ধক রেখে ব্যাংক লোন শোধ করে চৌধুরী বাড়িটাকে বাঁচাতে যাবে, তখনই দেখতে পায় গহনাগুলো বাড়িতে নেই। কম্পাসের সন্দেহ হয় মোনালিসাকে। ঋতুজা অখিলেশ কি করবে, কিভাবে বাড়িটাকে বাঁচাবে কিছুই বুঝতে পারে না। তখন কম্পাস চৌধুরী বাড়িটাকে নিলামের হাত থেকে বাঁচানোর জন্য একটা অবিশ্বাস্যকর যন্ত্র আবিষ্কার করে, যেটা বিদেশের কোম্পানি চুক্তি সহকারে কম্পাসের কাছ থেকে কিনে নেয়। এমনকি অনেকগুলো টাকাও দেয়। সেই টাকা দিয়ে ব্যাংক লোন পরিশোধ করে চৌধুরী বাড়িটাকে নিলামের হাত থেকে রক্ষা করে কম্পাস। এরপর কম্পাস বলে, কিন্তু গহনাগুলো কে চুরি করলো তা তো খুঁজে বের করতেই হবে। এরপর হঠাৎই শ্রেষ্ঠা কম্পাসকে ফোন করে জানায় মোনালিসার কাছে নাকি অনেকগুলো দামি দামি গহনা আছে। কম্পাস বুঝতে পারে গহনাগুলো মোনালিসাই চুরি করেছে। কম্পাস প্রমাণ জোগাড় করার জন্য মোনালিসার বাড়িতে গিয়ে মোনালিসার ঘরে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিয়ে আসে। গোপন ক্যামেরার মাধ্যমে কম্পাস দেখতে পায় মোনালিসাই গহনাগুলো চুরি করেছে। পরদিন যখন মোনালিসা চৌধুরী বাড়িতে আসে, ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় কম্পাস। পুলিশ বলে, গহনা চুরির অপরাধে মোনালিসা দত্তকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। মোনালিসা আমতা আমতা করে বলে, আপনারা সব কি বলছেন? আমি যে গহনা চুরি করেছি তার কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? তখন কম্পাস বলে, প্রমাণ আমার কাছে আছে। এই বলে মোনালিসার গহনা চুরির সমস্ত প্রমাণ সবাইকে দেখায় কম্পাস। বিয়ান বলে, ছি মোনালিসা ছি, তোমার মতো একটা চোরের উপযুক্ত জায়গা হলো জেল। এরপর পুলিশ মোনালিসাকে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে প্রমাণ সমেত গহনা চুরির অপরাধে মোনালিসাকে যেন পুলিশে দেয় কম্পাস? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।